বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, এটা আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে। ছবিটার নাম হচ্ছে অ্যাংরি 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 সিনেমাটার নাম। ছবিটাতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, নাগার্জুনা, পরেশ রাওয়াল, গুলশান গ্লোভার, পূজা ভাট, সোনালী বেন্দ্রে। তো সেই ছবিটাকে নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি ছবিটা আমার কেমন লেগেছে সেটাও আপনাদেরকে জানাবো। এবং সবশেষে একটা কথা বলবো, আপনাদের যদি আপনাদের চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন, অ্যাংরি ছবিটা রিলিজ করেছিল 1995 সালে। এবং এই ছবিটার বিষয়ে কথা বলতে লাগে দেখেনি ছবিটার পরিচালককে। তো ছবিটার পরিচালক হচ্ছেন মহেশ ভাট, গল্প লিখেছেন রবীন ভাট, ছবিটার প্রযোজক হচ্ছেন গোলাদভেল, ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন সমীর আরিয়া, ছবিটার মিউজিকের কাজ করেছেন অনু মালিক। ছবিটার রান টাইম হচ্ছে 140 মিনিটের মতো। ছবিটার বাজেট হচ্ছে 3 কোটি টাকা। ছবিটা বক্স অফিস থেকে আয় করেছে 5 কোটি টাকার মতো। এবার আসি ছবিটার মেন বিষয়, ছবিটার গল্পটা কেমন। তো এই ছবিটার গল্পটা আমরা দেখতে পাই যে আর কি অক্ষয় কুমার, নাগার্জুনা, পরেশ রাওয়াল এবং আরেকজন রয়েছে। তারা ছোটোবেলা থেকেই একটা গরিব পরিবারে জন্মগ্রহণ। তারা রাস্তার ছেলেদের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায় খাবার পাওয়ার জন্য, এর জন্য। এবং একটা টাইমের পর দেখা যায় যে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা একটা কারণের জন্য সেখান থেকে বেরিয়ে চলে আসে একটা মানুষকে খুন করার জন্য। এবং তার পরবর্তীতে অক্ষয় কুমারের জীবনে একটা অন্যরকম পরিবর্তন হয় এবং অক্ষয় কুমার একটা অন্য ধরনের মানুষে পরিণত হয়ে যায়। এবং নাগার্জুনা বা বাকি পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা কিন্তু একটা আন্ডারওয়ার্ল্ডের হাতের পুতুল হয়ে যায়। এবং তারা বিভিন্ন রকমের মানুষ, তারা যেটা বলে যাকে যাকে খুন করতে বলে গ্রামের বা সেই শহরের সেই সমস্ত মানুষগুলোকে তারা খুন করতে থাকে। এবং অক্ষয় কুমারের ক্যারেক্টারটা সেখানে আসে এবং সেখানে সে যখন জানতে পারে তার বন্ধুরা এই খুনগুলোর সাথে যুক্ত, তখন তাকে একটা নির্দেশ দেওয়া হয় যে যারা এই সাথে যুক্ত হয়েছে তাদেরকে মেরে দেওয়া। তখন অক্ষয় কুমার ঠিক করে যে তার বন্ধুরা আর যাই হোক খারাপ হতে পারে না, কিন্তু কিছু পরিস্থিতির শিকারে তারা হয়তো জিনিসগুলো করছে। তখন সে সিদ্ধান্ত নেয় যে তার বন্ধুদেরকে সে পরিবর্তন করবে এবং শেষ পর্যন্ত এই সব কিছু নাটের গুরু যে লালা, অর্থাৎ যে ক্যারেক্টারটা প্লে করছে গুলশান গ্লোভার, তাকে শেষ করে দেবে। এবং সেই সমস্ত করতে গিয়ে কী কী সমস্যার মধ্যে পড়তে হয় এবং তাদের বন্ধুত্বটা কতটুকু টিকে থাকে এবং বন্ধুত্বের মধ্যে কী কী সম্পর্কের ভাঙন ধরে, সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে দারুণভাবে দেখানো হয়েছে। ছবিতে বন্ধুর যে সম্পর্কটা ছবির মধ্যে দারুণভাবে ফুটে ওঠে। অক্ষয় কুমার, নাগার্জুনা বা যারা রয়েছে প্রত্যেকের মধ্যে যে সম্পর্কটা যেভাবে দেখানো হয়েছে না, সেটা ব্যাপক। ছবিতে লালা ক্যারেক্টার হিসেবে গুলশান গ্লোভার যথেষ্ট ভালো কাজ করেছে। পাশাপাশি ছবিতে অ্যাকশন খুব ভালো রয়েছে। অক্ষয় কুমার ভাই সত্যি মানতে হবে মানুষটাকে, অ্যাকশনের সেরা লোক ভাই, অ্যাকশনের সেরা লোক। যে কটা অ্যাকশন করেছে না ছবির মধ্যে দেখার মতো ছিল। মানে সত্যি মানুষটা পারে, তার মধ্যে সত্যি কিছু ক্যাপাসিটি রয়েছে। কেন তাকে অ্যাকশন কিং বলা হয়, কেন তাকে খিলাড়ি কুমার বলা হয়, ছবিগুলো দেখবেন বুঝতে পারবেন। ছবিগুলো সত্যি অক্ষয় কুমার অসাধারণ অ্যাকশন করেছে, যে কটা করেছে। একটা গান রয়েছে ছবির মধ্যে, আন্ধে 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 এক বাত বাতা মুঝে यारा मैं सोच सोच के हारा ये दुनिया क्या दुनिया है ये चक्कर क्या है सारा कोई बोलने वाला तू है जो होते हाथ साजे वो बोले झूठ हमेशा ও कैसे कर भाई এই আন্দে 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 আন্দে। তো ওভারঅল এই গানটা খুবই ভালো। বাকি গানগুলো ঠিকঠাক বলা যায়। পূজা ভাটের অভিনয় ছবিতে ঠিকঠাক লেগেছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হয়নি। পাশাপাশি আমরা সোনালী বেন্দ্রের এখানে অভিনয়তে ছবিটাতে কাজ খুব ভালো ছিল। পাশাপাশি নাগার্জুনা এবং অক্ষয় কুমারের মধ্যে যে বন্ডিংটা দেখানো হয়েছে ছবির মধ্যে, সেটা বেশ ভালো। ছবির মধ্যে ইমোশনাল জায়গাগুলো দারুণভাবে ওয়ার্ক করে, খুবই ভালোভাবে ওয়ার্ক করেছিল ছবিটার মধ্যে। এবং ছবিটার স্ক্রিন প্লে এবং ডায়লগ রাইটিং খুব এঙ্গেজিং, ফলে আপনাকে কোনো সময় কিন্তু ছবিটা বোরিং করবে না। তো খুব ভালো একটা সিনেমা, যদি না দেখে থাকেন ছবিটাকে অবশ্যই বলবো একবার দেখুন। আর ছবিটা দেখে থাকলে আপনাদের ছবিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।